কালকে রাত্রেবেলায় এমন লোকগুলো গেছে, আমার বৃদ্ধ বাবাটাও ধরে আমাকে মেরেছে জানো। তা কেন তোমাকে মারবে না? পার্টি পলিটিক্সের কথা বাদ দিলাম, জয় শ্রীরাম বলা, জয় বাংলা বলা, সেটাও নয় বাদ দিলাম, কিন্তু তুমি একটা হিন্দু এ রাজুদা, মন্দিরে বসে মাংসটা তুমি খেলে কি করে? মিলে গেছে নল্লি আর নারকল। ভিডিওটার মধ্যে তোমরা দেখলে কি, এখানে কিন্তু মন্দিরে বসে মাংস খেয়েছিল দুজন আর মার খেলো কে একজন। এই রাজুদা 4 দিন ঘর ছাড়া, রাস্তায় ফেলে কারা যেন মেরেছে, এইসব সমস্যা বা ঝামেলার মধ্যে ফেলেছে কারা জানো? কিছু নোংরা ফুড ব্লগার। ওদের জন্য আজকে রাজুদা কিন্তু এতটাই সমস্যা, এতটা ঝামেলার মধ্যে পড়ে আছে। কারণ আমি বলছি, এই 4 তারিখ ভোট এলো, ভোটের আগে থেকে রাজুদার কাছে গিয়ে কি কন্টেন্ট হচ্ছে না, পরোটা ঘুগনির কোনো কন্টেন্ট নেই। রাজুদা জয় শ্রীরাম বলো, রাজুদা জয় বাংলা কেন বলছো? রাজুদা জয় শ্রীরাম বলতে হবে। তারপর একদিন এক উদ্গান্ডু ফুড ব্লগার রাজুদাকে বাড়িতে ইনভাইট করে, বাড়িতে আবার মাটন কষা করে। ওই যে যার সঙ্গে বসে মন্দিরে বসে খাচ্ছিল রাজুদা, ওই উদ্গান্ডু ফুড ব্লগার দেখছে যখন বাড়িতে মাটন কষা হয়ে গেছে, নিচে বহুত লোক আছে, বাড়িতে অনেক লোক আছে, এখানে তো কন্টেন্ট হবে না, রাজুদাকে নিয়ে উপরে চলে যায়। কিন্তু উপরে দোতলায় ওখানে শিব মন্দির ছিল, রাজুদা সেটা খেয়াল করেনি। কিন্তু ওই উদ্গান্ডুটা তো জানতো যে ওখানে শিব মন্দির আছে, এখানে বসে খেলে হবে না, একটু বাইরে ঘাটে কোনো মাঠ ঘাটে কিংবা ছাওয়া জায়গায় যেখানে খুশি নিয়ে গিয়ে সেখানে গিয়ে খাওয়ায়। তা না করে রাজুদাকে নিয়ে মাটন খাচ্ছে, আর সেখানে একজন এমন এক অ্যাঙ্গেল থেকে ক্যামেরা ধরে আছে যে পিছনে শিব মন্দিরটা পুরো ফুটে উঠছে। রাজুদার কিন্তু দোষ আছে, আমি বলছি না যে রাজুদার দোষ নেই, কিন্তু রাজুদার দোষ আছে। কিন্তু এখানে ওই উদ্গান্ডুটার বেশি দোষ আছে, ওকে ধরে কিন্তু হালকা করে দেওয়া উচিত ছিল, কিন্তু ওর কিছু হলো না। এখানে রাজুদা তো বেশি ভাইরাল, তাই রাজুদাকে নিয়ে একটু বেশি মাতামাতি হয়ে গেছে। আমি আর পাচ্ছি না, এরপর আমার মৃত্যু ছাড়া কোনো উপায় নেই। যাই হোক গাইস, রাজুদাকে নিয়ে অনেক ট্রোল, অনেক রোস্ট, অনেক কিছু হয়েছে। আমার মনে হয় ভাই এখানে এন্ড করে দেওয়া উচিত, এখানে সবকিছু বন্ধ করা উচিত। কারণ ভাই যেভাবে মানুষটা ভাই মারটার খেলো রাস্তাঘাটে, দেখে সত্যিই ভাই খুব খারাপ লাগলো। তাই বলি, মানুষ মাত্রই ভুল হয়ে থাকে, তাই রাজুদাকে আরেকবার সুযোগ দেওয়া উচিত, যেহেতু মানুষটা ক্ষমা চাইছে। ভাইদের কাছে আমি করজোড় করে মাথা নত করে ক্ষমা প্রার্থী, যে ভুল আমি অজান্তে করে ফেলেছি তার ক্ষমা হয় না আমি জানি, তবু আমিও তো একটা মানুষ, আপনারা প্লিজ আমাকে ক্ষমা করে দিন। দেখো ভাই, আমি কিন্তু মানুষকে সম্মান করি, তাই আমি কিছু ফুড ব্লগার বলবো না, সব ফুড ব্লগারদেরকে বলবো, যখন ভাই কোনো ভিডিও পোস্ট করছো একটু দেখে শুনে পোস্ট করো, যাতে মানুষটা যাতে না ক্ষতি হয়। কিছুদিন আগেই ডিজোরেনের ঘটনাটা তোমরা দেখলে, এমন একটা ভিডিও তোমরা ভাইরাল করে দিলে ফটাস করে, ওনারও একটা ক্ষতি হয়ে গেছিলো, এখন শুধরে গেছে। তাই বলছি রাজুদাকেও ক্ষমা করে দেওয়া উচিত। ভিডিওটা সবাই পারলে একটু শেয়ার করে দিও।